দাম 600 টাকা পিস। বেশি নিলে কম হয়ে যাবে। হ্যাঁ, সে তো কম হবেই। দেখো বাচ্চার দাম কি? কালদমা বাচ্চার দাম 1200 টাকা জোড়া। 600 টাকা পিস। 600 টাকা পিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চোখটা তোলো, ভালো লাগবে আরো পায়রা। ঠিক আছে, ওকে। বাচ্চাগুলো ওকে, ওই জন্য এইটা রাখা, যে এটা ছোট ফাইল, মানে আমি সব ছোট ফাইলই রাখি কেন, সবাই যাতে হাতে নিতে পারে। পায়রা প্রেমী বন্ধু ভাই সবাইকে আজকে সকালবেলা রবিবার যেসব পায়রাগুলো নিয়ে দেখাবো বা ট্রিটমেন্টের কথা আরও সব বলবো, আরও ওষুধের ব্যাপার আছে, ঠিক আছে। মোটামুটি চলো আজকে পায়রাগুলো দেখাই। দেখো বাচ্চাগুলো তুলে নাও আগে, পুরো সুন্দর করে সাজানো, একদম রেডি বাচ্চা। আরও তো সকালবেলা বাচ্চা বেরিয়ে গেল, সেই সময় যদি ভিডিওটা তুমি করে নিতে পারতে। হুম, দেখো ঠিক আছে। জিরা বাচ্চা, দাম 600 টাকা পিস। বেশি নিলে কম হয়ে যাবে। হ্যাঁ, সে তো কম হবেই। দেখো বেশি নিলে। এটা রেগদার বাচ্চা, এটা কালপোড়া কালদম বাচ্চা। দেখো এই আর একটা বাচ্চা দেখাই তোমাকে। ঠিক আছে, দেখো কালদমার চোখটা দেখো, ঠিক আছে। এই ডানা। বাচ্চার দাম কি? কালদমা বাচ্চার দাম 1200 টাকা জোড়া। 600 টাকা পিস। 600 টাকা পিস, ঠিক আছে। এটা হচ্ছে জিরা বাচ্চা। এগুলো হচ্ছে যেটা আমরা বলি, মানে টিবলার লাইনের, যেটা বলি কাঁচা হলদে চোখের টিবলার লাইনের ম্যাড্রাস বাচ্চা, ঠিক আছে। এগুলোর চোখ আরও কাঁচা হলদে হয়ে যাবে, বুঝলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চোখটা তোলো, ভালো লাগবে আরও পায়রা। এটা কালদমা হবে না, এটা ম্যাড্রাস বাচ্চাই হবে, বুঝলে তো। হ্যাঁ, এইসব চোখ সব চলে আসবে, ম্যাড্রাস বাচ্চাই হবে, ঠিক আছে। এই দুটো দেখাচ্ছি, ফটকা লাইনের জিরা বাচ্চা। এও 1200 টাকা জোড়া। মারাত্মক। এসব পায়রা যখন মানে সেটিং হয়ে যাবে না বাড়িতে, আর ওরা শুরু করবে, তখন এই পায়রাকে রাখা, হ্যাঁ এই পায়রাকে রাখা খুব মুশকিল, ঠিক আছে, ওকে। বাচ্চাগুলো তো মোটামুটি দেখালাম তোমাকে, সব কটা বাচ্চা, আরও বাচ্চা আছে। হ্যাঁ, এবারে কিছু গেরোবাজ পায়রা তোমাকে শখ করাই। এটা হচ্ছে এক জোড়া লালের সেট, দাম 1500 টাকা। গেরোবাজ লাল পায়রা, গেরোবাজ লাল পায়রা। লালেরও একটা ব্যাপার আছে, কি বলো, তুই পেটের তলা ফলা সব দেখে চেক করে নিলে পরিষ্কার পায়রা, ঠিক আছে। চোখটা দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। এই দুটো সিরা পায়রা। বলো দাদা, বলো না, বলো। ভালো সিরা মাদি পায়রা, ভালো পায়রা, বলো কত দেবে তুমি। গেরোবাজ সিরা পায়রা, দাম 1200 টাকা জোড়া। ছোট বিন্দি ঠোঁটের পায়রা, ঠিক আছে, খুব ভালো ফ্লাইং আছে। এইটাও 6-7 পরের কালদমা বাচ্চা,
নর্মাল বাচ্চা 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া। হুম। ওকে, এই চোখটা দেখি দাও। এসব গেরোবাজ লাইনের পায়রা, ঠিক আছে। তুলনায় নেই, ঠিক আছে, দারুণ পায়রা। হ্যাঁ, মাদি পায়রা, দাম 1000 টাকা পিস, ঠিক আছে। দুটোই মাদি পায়রা। ঠিক আছে, এটা নর পায়রা, ম্যাড্রাস নর। চোখটা ডিপ তো। ডিপ চোখের পায়রা, একদম দারুণ। এর পরটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। হ্যাঁ, পর ডুম, ঠিক আছে। সাদা লেজ। হ্যাঁ, ডানা, ক্লিন আছে। ঠিক আছে। এটা তো আপনি হ্যাঁ, আবলুক দোয়াজ পায়রা। এটা নর পায়রা। এবার যেটা তোমাকে দেখাচ্ছি, দেখো এটাকে বলে পরপন পায়রা। হ্যাঁ, এটা কোথাকার গো? এটা মুর্শিদাবাদের, বাংলাদেশের, বুঝলো তো। পায়রা খুব ওড়াই, কিন্তু বাজি পায়রা, খুব বাজি দেয় পায়রাগুলো। খুব বাজি মারে, ঠিক আছে। গেরোবাজ লাইনের পায়রা, লাল দোয়াশকদুম পায়রা বলে, পরপন পায়রা। এটা তো ফ্যান্সি বেলা বলে চালিয়ে না ফ্যান্সি না, ফ্যান্সি না গো, ফ্যান্সি পায়রার দাম অনেক, তো ওগুলো ফ্যান্সি না, এগুলো গেরোবাজ পায়রা। হ্যাঁ, দাম 2000 টাকা, ঠিক আছে। খুব ভালো পায়রা, পায়রা ওরাই, কিন্তু খুব বাজি আছে পায়রা। দিয়েছে। কত এটা? তুমি দাম অনেক বলছো এইটা নাও দেখো, তুমি বলো। এইটা Li52 লিভারের ওষুধ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লিভার। আর এটা ব্লুটন ওষুধ লিভারের, ঠিক আছে। এটাও লিভারের ওষুধ, ঠিক আছে। আর এটা মাল্টিস্টার ভিটামিন আছে। এটা নতুন দেখছি। এই ভিটামিনটার সাথে এই ভিটামিনটা পাঞ্চ করে দিলে কি হয়, পায়রার যে টালের যে সমস্যা, ঠান্ডা লেগে যে টালের সমস্যাটা যেটা আছে, সেই টালের সমস্যাটা আসে না। তা বলে কি টাল হবে না বলে কিছু নেই, কিন্তু পায়রা মাত্রই রোগ হবে। রোগটাকে প্রোটেকশন করবার জন্য এই মাল্টিস্টার লিকুইডটা দিতে হবে, কেননা মাল্টিস্টার লিকুইডে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, জিঙ্ক, এই জিঙ্কটা অনেক ভিটামিনে পাওয়া যায় না বলে এই জিঙ্কটার জন্য মাল্টিস্টার লিকুইডটা। এটা কি আছে তোমার? হ্যাঁ, অ্যাম্বিপ্লেক্স। অ্যাম্বিপ্লেক্স। এটা তো বি কমপ্লেক্স। এটা বি কমপ্লেক্স, অ্যাম্বিপ্লেক্স, এগুলো। হ্যাঁ, ঠিক আছে, থাক। তো এই দুটো খুব ভালো ওষুধ, এই দুটো। এটা 1 লিটার জলে, এটা 2 ml, এইটা 2 ml, এটা 3 ml যদি মিশিয়ে খাওয়ানো যায়, পায়রা শরীর ভালো থাকে, ঠিক আছে। কিন্তু লিভার ফিভার করিয়ে খাওয়ানোটাই ভালো, ঠিক আছে। এই একটা গেল। আর এইটা এখানে ভাই মিরাল। হ্যাঁ, ওটা ভাই মিরাল। এটা তো মানে multivitamin তো। মাল্টিভিটামিন, একটু ভিটামিন বি কমপ্লেক্স, তো এটা একটু কম দামের ওষুধটা, কেননা সবাই তো অত দাম দিয়ে পারে না, কেননা যেহেতু অ্যাম্বিপ্লাক্সের দামটা অনেকটা বেশি, 80 টাকা দাম, ওই জন্য এইটা রাখা, যে এটা ছোট ফাইল, মানে আমি সব ছোট ফাইলই রাখি, কেন সবাইয়ের যাতে হাতে নিতে পারে, এই একটা জিনিস। আর এটা টেট্রাসাইক্লিন পাউডার, এইটা হচ্ছে পায়রাদের ঠান্ডা লাগা, পটির জন্য টেট্রাসাইক্লিন পাউডার, ঠিক আছে। এটা অ্যান্টিবায়োটিক। আর এটা ল্যাক্সন পাউডার। আর একটা অ্যান্টিবায়োটিক ছিল মেরিকুইন। মেরিকুইনটা তোমার কাছে আছে, মেরিকুইনটা খুব ভালো ওষুধ। মেরিকুইনটা খাওয়ানোর ওপরে অনেক ডিফেক্ট আছে, কেননা মেরিকুইনটা হচ্ছে সব থেকে লাস্ট স্টেপ, হাই পাওয়ার। তো মেরিকুইন খাওয়ানোর পরে অন্য কোনো ওষুধ কোনো কাজ করতে চায় না। তো মেরিকুইন দেওয়ার আগে 4 বার ভাবতে হবে যে এই অ্যান্টিবায়োটিকটা আমাকে 5 দিনের কোর্স কমপ্লিট করতে হবে। 5 দিনের কোর্স যদি কমপ্লিট করতে পারি, তাহলে পায়রা অ্যাবসোর্ট। পায়রা যদি না নিতে পারে, তাহলে কিন্তু পায়রা মরেও যেতে পারে। তো মেরিকুইন খাওয়ানোর আগে খুব সুন্দর পায়রা। আর দামটা প্রচুর হাই বলে আমি একটু ওষুধটা কমই রেখেছি। তো যারা চায় তাদের জন্য রেখেছি। আর ওটা কি ক্যালসিরাল ডিসি? এটা হচ্ছে, হ্যাঁ, ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের মধ্যে যেটা আছে, ক্যালসিয়ামের সঙ্গে তুমি ভিটামিন কখনো পাঞ্চ করতে পারবে না, ঠিক আছে। ক্যালসিয়াম হচ্ছে আলাদা। ক্যালসিয়াম হচ্ছে এই যে পায়রা যে উড়ছে,
ঠিক আছে, এতক্ষণ যে পায়রা উঠছে, পায়রার যে হাড়ের যে গ্রোথটা ওটাকে ঠিক রাখবার জন্য পায়রা ঠিক থাকে। এটা ক্যালসিয়াম ক্যালিসল ডিসি আছে, আর একটা আগের সপ্তাহে এনেছিলাম ক্যালসিয়াম, ওই ওষুধটা পাইনি, তো ওই ওষুধটাও আমি রাখি। ঠিক আছে, আর এটা কি আছে তোমার এই ছোট ফাইলের মধ্যে, এই যে ফাইলের মতন, এটা 1000 রুপিয়া পিস। এটা চোখের মলম, এটা চোখের মলম প্লাস, হ্যাঁ ইনফেকশনের জন্য না ঠান্ডা লাগে। এইটা হচ্ছে পেন্ডিসিট। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার পায়রা যখন ঠান্ডা লেগে চোখটা না ঝলসে যায়, বন্ধ করা, ঠিক আছে, হ্যাঁ, বা পায়রার যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে অনেক সময় দেখা যায় পায়রার পেছন দিকটা না কেমন একটা হয়ে গেছে, মানে না দেখালে বুঝতে পারবো না। এই যে একটা পায়রাকে আমি ধরে তোমাকে দেখাচ্ছি, এই যে পায়রার পেছন দিকটা না তোমার এই জিনিসটা বেরিয়ে যায়, ভিজে ভিজে থাকে, এই জিনিসটা বেরিয়ে যায়। তখন যদি এই মলমটা এখানে কাজ দেওয়া হয় তো খুব উপকার হয় মলমটা। এটাও 4-5 দিন লাগাতে হবে, তাহলে পায়রাটা ঠিক হয়ে যাবে। আর তারপরে এটা কৃমির ওষুধ অ্যালবোমা, ঠিক আছে, 4 ফোঁটা করে দিতে হয় পায়রাকে, 3 মাস বাদে বাদে কৃমি করাতে হয়। পায়রা খুব দারুণ কৃমি আর লিভারটা তুমি যদি ঠিক মতন করাও, পায়রার মানে ঠান্ডাটা লাগাটা একটু কম থাকে, ঠান্ডা লাগলেও তুমি ওষুধ দিলেও সঙ্গে সঙ্গে কাজ করবে। আর এটা হচ্ছে হিমালয়া বাতাসি, এইটা তোমার মানে পায়রার গিঁটের মধ্যে বা টেটাসি, এটা হচ্ছে তোমার ওই খাবারের সাথে বা আমাদের গিঁটের সাথে ওটা গুঁড়োর মধ্যে 1 চামচ দিয়ে ইউজ করো। পায়রার ভেতরে বদহজম, মুখে অরুচি যেসব থাকে, পায়রার খিদে বাড়ার জন্য, হ্যাঁ, এইটা দারুণ ওষুধ। এটা হিমালয়া বাতাসি, এটা গরু ছাগলকেও ইউজ করে। হ্যাঁ, মিনারেল, এটা ভেটেরিনারি ওষুধ, খুব ভালো, দাম 40 টাকা। ঠিক আছে, 100 গ্রাম। আর এটা হচ্ছে ওই পায়রার যখন বাচ্চা দেয় অনেক পিঁপড়ে পোকামাকড় থাকে তো ব্যাকটেরিয়া, তখন টিগলি পাউডার, হ্যাঁ, ওইটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে আস্তে করে স্প্রে করে দিলে বা খাঁচায় বা লফটে স্প্রে করে দিলে কোনো অসুবিধা হবে না। 24 টাকা। 500। তো আজকে তো এই ওষুধগুলো দেখালাম। আর এইটা হচ্ছে ডাইজিকন ওষুধ, এটা হজমের ওষুধ। ঠিক আছে, এই ডাইজিকনটা মাসে 5 বার কোর্স করাতে পারলে খুব ভালো। এর মধ্যে একটা জিনিস আছে কি, আজওয়ান অয়েল আছে, মানে জোয়ান তেল আছে এর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ দেখো, ঠিক আছে, আজওয়ান অয়েল আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক কিছু জিনিস, ভালো জিনিস দেওয়া আছে। তো এগুলো ঠিক মতন কমপ্লিট করে। আর আরেকটা জিনিস, একটা কথা বলি কি, এইটা ধারণা যেটা দেখো, পায়রা আনফিট হলেই যে পরের দিনে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। পায়রা যদি আনফিট হয়, পায়রা আনফিট হলে পায়রাকে ঠিক করতে গেলে মোটামুটি 1 সপ্তাহ টাইম লাগে। কেননা পায়রা কতটা ওষুধ নিতে পারছে, পায়রাটা কতটা খাবার হজম করতে পারছে, এটা ব্যাপার। মানে আজকে পায়রা আনফিট হলো, কালকে যে ওষুধ দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে, এইটা না। পায়রাকে সেইভাবেই যত্ন করে রাখতে হবে, তাকে সেইভাবেই ওষুধ দিতে হবে যাতে পায়রা ওষুধটা নিতেও পারে, খাবারটাও হজম করতে পারে। ফিট পায়রা দেখো আনফিট হচ্ছে কারণ এটা ঠান্ডার ওয়েদার, আর ঠান্ডাতে এমন একটা জিনিস হচ্ছে, একটা ক্যাঙ্কার বলে জিনিস আছে, মুখের ভেতরে ঘা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য একটু মরিচ গুঁড়ো ওটা হয়ে গেছে দাদা, মরিচ ফুলো দিয়ে দাও। ঠিক আছে, মরিচ গুঁড়ো দিয়ে দাও, এগুলো সব দিয়ে দাও। ঠিক আছে, এগুলো দিয়ে পায়রা জিনিস। তা পায়রাকে যত্ন করতে গেলে যেটা ঘরোয়া টিপস, মানে আমরা যেটা ইউজ করি, পায়রাকে প্রথম কথা কুসুম গরম জল, ঠিক আছে, আদা রসুন মৌরি, ঠিক আছে, তারপরে জোয়ান, তারপরে আমাদের চা পাতা, এগুলো ফুটিয়ে যদি সপ্তাহে 2 দিন করে দেওয়া যায়, পায়রা এতে সুস্থ থাকে। আর পায়রা ওড়ানোর ক্ষেত্রে বলছি, অনেক পায়রা উড়ে এসে পায়রা যখন জল ফল খায় তখন একটু কুসুম গরম জলে, হ্যাঁ, যদি ইলেকট্রল পাউডার মিশিয়ে দেওয়া যায় বা গ্লুকন-ডি দেওয়া যায়, এতে এনার্জিসিটিটাও ভালো হয় পায়রার। আর পায়রাকে সকালবেলা একটু রুটি ফুটি খাওয়াও, আরও সুন্দর পায়রা দম করবে। পায়রাকে ধান খাওয়াও। আর সবথেকে বড় কথা, পায়রাকে কোন ওয়েদারে কি খাওয়াতে হবে, এটা আমি বলবার থেকে আগে জানতে হবে তোমাকে যে আমার পায়রা কোনটা হজম করছে। কেননা সব দিকে জলটা তো ভালো না, সবাই জল ভালো না। তো সেই জায়গায় থেকে আমি যেখানেরই জল হোক, যদি জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে পারি, পায়রার পেটের রোগটা প্রবলেমটা আসবে। আশা করি এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার তোমাদের। হ্যাঁ, শুভ দীপাবলি আসছে, জগদ্ধাত্রী পুজো, সবাই আনন্দতে থাকো। আর আমাদের তো যা করোনা ভাইরাসের ব্যাপারে, এতে আর কিছু বলার নেই। তো মোটামুটি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পায়রাকে যত্ন নাও। যদি কোনো পায়রার সুবিধা হয়, হেল্প চাইলে যতটুকুনি পারবো হেল্প করবো। রাত্রি 8টার পরে ফোন করো,
আমাদের বাগবাজার শখের হাটে আমি বসি, পায়রা প্রেমী হাটে।